হ্যালো ডিজাইনার্স, আজকে আমরা শিখব অ্যাডোবে ইলাস্ট্রেটরের অসাধারণ 7টি হ্যাক যা আপনার কাজের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই হ্যাকগুলো আপনার দৈনন্দিন ডিজাইন প্রক্রিয়াকে করবে আরো সহজ এবং দ্রুত। তাহলে একেবারেই সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক এবং আবিষ্কার করি আমরা কিভাবে এই টিপসগুলো আমাদের কাজের মান উন্নত করতে পারে। প্রথমে আমরা যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে একটি অবজেক্টকে কিভাবে আমরা ওয়াটার কালারে রূপান্তরিত করতে পারি। তো সর্বপ্রথম আমি একটি এলিপস নিচ্ছি এবং এলিপসটাকে অ্যালাইন করলাম আমাদের আর্টবোর্ডের সাথে। তারপরে আমরা চলে যাব মেশ টুলে। এই যে এখান থেকে মেশ টুলে ক্লিক করে আমরা র্যান্ডমলি এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। মেশ টুল দিয়ে যে পয়েন্টগুলো আমরা ক্লিক করলাম এটার কোনো নিয়ম নাই, আমি র্যান্ডম করলাম। তারপরে আমি এখান থেকে নিব লেসো টুল নিয়ে ড্র্যাগ করে কিছু কিছু অংশগুলো ধরে সিলেক্ট করে এখানে কালার দিয়ে দেব। আমি এগুলোকে র্যান্ডমই কালার দিচ্ছি, আপনারাও র্যান্ডম কালারগুলো দিবেন ঠিক যেভাবে আপনি ওয়াটার কালারটা চাচ্ছেন। ওকে, যখন কালার দেওয়া শেষ হবে আপনার মনে হবে, তারপরে আমরা টুল থেকে চলে যাব উইঙ্কেল টুলে এবং আমরা র্যান্ডমলি এখানে ড্র্যাগ করতে থাকবো উপরের নিচে এবং তারপরে আমরা এখান থেকে টুয়েল টুলটাকে ক্লিক করে এখানে র্যান্ডমলি একটু ড্র্যাগ করে নিব। তো এটা আমাদের ফাইনাল রেজাল্ট। আপনারা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টুলগুলো দিয়ে এক্সপ্লোর করে দেখতে পারেন কেমন আপনি চাচ্ছেন। তো এখন আমরা যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে, যদি আমরা আমাদের এডিটেবল যে টেক্সটটা এডিটেবল থাকে ওই টেক্সটে যদি একটা গ্রেডিয়েন্ট কালার দেই তাহলে কিন্তু এই গ্রেডিয়েন্ট কালারটা আমাদের টেক্সটের উপরে দেখা যায় না। তো আমাদের যখন টেক্সট গ্রেডিয়েন্ট দিতে হয় তখন আমরা টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে তারপরে টেক্সটটাকে গ্রেডিয়েন্ট দিয়ে থাকি। তো আমরা এই পর্যায়ে যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে কিভাবে একটি এডিটেবল টেক্সটকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। তো এটা দেওয়ার জন্য আমি কন্ট্রোল-G করতেছি। একেবারে সর্বপ্রথম আমরা চলে আসলাম আমাদের টেক্সটে ক্লিক করে এখান থেকে আমাদের যদি স্টক থাকে স্টকটাকেও নান করে দেব আমি এবং ফিল্ডটাকেও নান করে দিলাম। আমাদের টেক্সটে এখন আর কোনো কালার নেই। তো আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স যদি আপনি না পান উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে অ্যাপিয়ারেন্স পেয়ে যাবেন, এই মেনুটা পেয়ে যাবেন। আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, টেক্সটটাকে সিলেক্ট রেখে তারপরে এখান থেকে ক্লিক করলাম অ্যাড নিউ ফিল। এখন কিন্তু আমাদের এখানে একটা গ্রে কালার আসলো। এখন যদি আমরা আমাদের টেক্সটটাতে যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট দেই তাহলে দেখবেন কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা আমাদের টেক্সটে দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এখন যে কোনো গ্রেডিয়েন্ট আমাদের এই টেক্সটে কিন্তু দিতে পারি। এখন আমরা যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে একটি অবজেক্টকে কিভাবে আমরা স্টকের সাথে অ্যালাইন করতে পারি। তো নরমালি যদি আমরা স্টকের সাথে এই অবজেক্টটিকে অ্যালাইন করতে যাই, স্টকটিকে সিলেক্ট করে যদি টপ অ্যালাইন করি তাহলে আপনারা কিন্তু দেখবেন যে আমাদের স্টকের শুরু হয়েছে এখান থেকে, বাট স্টকটার সাথে অ্যালাইন হচ্ছে ঠিক কিন্তু ওইখান পর্যন্ত একেবারে টপ অ্যালাইনটা হচ্ছে না। আমরা যদি রোলার নিয়ে দেখি টপটা আছে আমাদের এইখানে, বাট অ্যালাইনটা আমাদের এই পর্যন্ত হচ্ছে কারণ স্টকটা যেখান থেকে শুরু হয়েছে। এই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করতে পারি, আমরা চলে যাব এডিট থেকে প্রিফারেন্স জেনারেল। এই জেনারেলে আসার পরে ইউজ প্রিভিউ বাউন্ড এইখানে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন এবং ওকে করেন, এখন যদি আমরা আমাদের এই স্টকটার সাথে এই অবজেক্টটা অ্যালাইন করতে চাই, স্টকটাকে ক্লিক করে যদি আমরা টপ অ্যালাইন করি, এখন দেখেন কিন্তু আমাদের অবজেক্টটা একেবারে স্টকের সাথে টপ অ্যালাইন হয়ে গেছে। তো আপনি যখন এই জিনিসটা আপনার দরকার তখন আপনারা এটাকে অন করে নেবেন এবং চাইলেই কিন্তু আপনারা খুব সহজে এটাকে অফ করে রাখতে পারেন। এখন আমরা যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে যে আমি একটা এলিপস নিলাম এবং এটাকে অ্যালাইন করলাম এবং এটার ফিলে যে কালারটা আছে ফিলের কালারটাকে নান করে দিলাম, স্টকে কালারটা রাখলাম এবং স্টকটাকে একটু বাড়ায় নিলাম। এখন আমি যদি একটা শেপ থেকে স্টার শেপ নেই এবং এখানে একটা স্টার ড্র করি, স্টারটাকে ফিলে নিয়ে গেলাম। এখন আমি যদি চাই যে এই স্টারটা
স্টারটাকে আমরা এই টোটাল যে সার্কেল ইলিপসটা আছে আমাদের সার্কেলের চারপাশ দিয়ে এই স্টারটাকে আমরা যদি রাউন্ড করে ঘোরাতে চাই এবং সমান গ্যাপ রেখে, তো আমরা এটা খুব সহজেই কিভাবে করতে পারি। তো এটা খুব সহজে করার জন্য আমি সর্বপ্রথমে এই স্টকটাকে সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে একটা কপি করলাম এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করলাম, মানে এটার উপরেই একটা কপি পেস্ট করলাম। আপনারা চাইলে Ctrl+C Ctrl+F ও করতে পারেন। তো আমি এটাকে করে এটাকে ড্র্যাগ করে ছোট করে ফেললাম, স্টকটাকে একটু বাড়াইলাম। এখন যদি আমরা এই স্টারটাকে সিলেক্ট রাখি এবং এখান থেকে রোটেট টুলে ক্লিক করি, তারপরে এই দেখেন এখানে একটা ছোট অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে, মানে এটা মিডিল থেকে রোটেট হবে। বাট আমরা চাচ্ছি এই সার্কেল যে এই সার্কেলের মিডিল থেকে এটাকে রোটেট করতে। তো আমি এখানে স্ন্যাপ করলেই কিন্তু সেন্টার দেখা যাচ্ছে। এই স্মার্ট গাইড অপশনটা ভিউ থেকে গিয়ে স্মার্ট গাইড অপশনটা অন করে নেবেন। তো আমি রোটেট টুলটাকে সিলেক্ট করে এই সেন্টার যখন স্ন্যাপ করবে তখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম। এখন দেখেন একটা পপ আপ মেনু আসলো, এখানে আমি কতটুকু গ্যাপ চাচ্ছি, আমি যদি 45 ডিগ্রি করি এবং কপি করি, এবার যদি Ctrl+D প্রেস করতে থাকি, আমরা কিন্তু এখন তাহলে একেবারে খুব সুন্দরভাবে স্পেসিফিক পয়েন্ট ধরে আমাদের এই স্টারটাকে রোটেট করতে পারলাম। তো এই হ্যাকটা ছিল এরকম যে আপনারা কিভাবে একটা অবজেক্টকে রোটেট করতে পারবেন স্পেসিফিক পয়েন্টের উপরে ডিপেন্ড করে। এখন আমরা যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে টেক্সটকে আমরা কি কি স্টাইলে ওয়ার্ক করতে পারি। তো এটার জন্য আমি একটা টেক্সট লিখতেছি এখানে এবং টেক্সটটাকে জুম করলাম। জুম করে আমি যদি একটা বোল্ড ফন্ট দেই টেক্সটটাতে এবং এটাকে আমি টাইপ থেকে আপার কেস করে ফেললাম। তো এখন যদি আমরা এই টেক্সটটাকে ওয়ার্প করতে চাই, তো আমরা টেক্সটটাকে সিলেক্ট রেখে ইফেক্ট থেকে ওয়ার্প এখানে ক্লিক করলে আমরা কিন্তু একটা মেনু দেখতে পাবো, সব ধরনের স্টাইল আছে এবং আমরা হরিজন্টালি ভার্টিক্যালি কোথায় কিভাবে কতটুকু ওয়ার্প করতে চাচ্ছি। তো এখানে সমস্ত প্রোফাইলগুলো আপনারা যদি দেখেন, এক একটা প্রোফাইল এক এক স্টাইলে আপনার টেক্সটগুলোকে ওয়ার্প করবে। তো এর জন্য আমরা ফার্স্টে যদি এই স্টাইলটা নেই, মূলত টি শার্ট ডিজাইনের জন্য কিন্তু আমাদের এই ধরনের টেক্সট ওয়ার্প করতে হয়। এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যাল আমরা বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারি। এবার কিন্তু আমরা আপার নিলাম, আগেরবার নিয়েছিলাম লোয়ার, আমরা আর্টস নিতে পারি এবং সবগুলো আপনারা এক্সপ্লোর করে দেখবেন কোন স্টাইলটা আপনারা চাচ্ছেন এবং কোনটা আপনাদের ভালো লাগে, কোনটা আপনার ডিজাইনের জন্য পারফেক্ট হয়। এখানে ফ্ল্যাগ স্টাইল আছে, আপনারা যদি চান এটাকে ফ্ল্যাগের মতন স্টাইল দিতে পারেন। এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে হরিজন্টালি। এখন যে হ্যাকটি আমরা দেখবো সেই হ্যাকটি আমরা দেখবো কিভাবে আমরা ইলাস্ট্রেটর দিয়ে একটি ইমেজে ফেদার অ্যাড করতে পারি। তো এজন্য আমাদের যে ইমেজ আছে এই ইমেজের সাইজ অনুযায়ী ফার্স্টে একটা সেম সাইজের একটা রেক্ট্যাঙ্গেল আমরা নিলাম এবং এই রেক্ট্যাঙ্গেলটাতে আমরা এখন একটা রেডিয়াল গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করব। আমাদের গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে এই গ্রেডিয়ান্টটাকে কাট করে নিলাম। তারপরে ইমেজটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। এই ট্রান্সপারেন্সি যদি আপনি না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এই যে মেক মাস্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের ইমেজ, এই ইমেজটা কিন্তু সিলেক্ট আছে। চার সাইডে আমরা একটা নীল কালারের বক্স দেখতে পারতেছি, মানে এটা সিলেক্ট আছে। যখন আমরা এখানে সিলেক্ট করব তখন এই বক্সটা কিন্তু এই ব্ল্যাক ইমেজের উপরে চলে আসছে। এখানে আসার পরে আমরা এডিট থেকে পেস্ট ইন প্লেস এটা করলাম। তাতে কি হলো, আমাদের যে গ্রেডিয়েন্টটা আমরা কপি করছিলাম সেই কপি গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা আমাদের এই ইমেজের উপরে অ্যাপ্লাই করলাম। তো এখন গ্রেডিয়েন্ট টুলে যে আপনারা কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনাদের দরকার ততটুকু আপনারা যেভাবে দরকার অ্যাডজাস্ট করে নেবেন। এবার যদি আমরা ইমেজে সিলেক্ট করি, ইমেজ সিলেক্ট করে কিন্তু শুধু ইমেজটাকেই আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ফেদার দেওয়া ইমেজটা যতটুকু আপনার দরকার ততটুকু আপনি কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমেই ফেদার দিয়ে ইউজ করতে পারেন। এখন আমরা আমাদের সর্বশেষ হ্যাক যেটি দেখব সেটি হচ্ছে আমরা কিভাবে ইলাস্ট্রেটরের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টকে জয়েন করতে পারি। যদি আমরা ড্র করি এভাবে একটি লাইন, তো এখন দেখেন এই দুইটি লাইন এখানে কিন্তু জয়েন নেই। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিতে পারি। জয়েন করলে কিন্তু এটা আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। আরেকটা ওয়েতে কিন্তু আমরা এটাকে জয়েন করতে পারি। আমি যদি Ctrl+G করি, এই দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে কানেক্ট সিলেক্টেড ইন পয়েন্টস এখানে ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের এখানে পয়েন্টগুলো জয়েন হয়ে যাবে। এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের 7টি অসাধারণ হ্যাক যা আপনার কাজকে আরো সহজ এবং প্রফেশনাল করে তুলবে। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক সহায়ক হয়েছে এবং অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওতে দেখানো কোন হ্যাকটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি আপনি কমেন্টে আপনার মতামত জানাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সৃজনশীল থাকুন।